আমাদের সঙ্গে ঈদ হলো ঈদ ঈদ আমরা পালন করলাম। আমি ঈদে একটু বেড়াতেও গেলাম আমার বোনদের নিয়ে, এবং ঈদের 5 দিন পরে আম্মা মারা গেল। এবং আমার সবসময় একটা ভয় ছিল যে এই আম্মার মৃত্যুটা যেন আমাকে আল্লাহ যেন সহজ করে দেয়। এবং আমি খুবই সৌভাগ্যবান, আমি আল্লাহর কাছে বলছি যে আমি আল্লাহ আমার এই আম্মার মৃত্যুটা আমাদের কাছে খুব সহজ করে দিয়েছে। এবং যেভাবে আমি ভয় পাচ্ছিলাম যে কি হবে আমার, কিন্তু সেটা সেভাবে হয়নি, আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন। এবং এটা আমারই সৌভাগ্য যে আমি আমার সঙ্গে এতদিন পর্যন্ত ছিলাম। তো আজকে আমরা 5 ভাইয়ের মধ্যে নিয়ে এক ভাই, আমার 4 বোন, এক বোন ছাড়া বাকি 3 বোনও আসছেন। এখন ওরা দুজন বিদেশে থাকেন, ওরা এসেছেন, আর আরেক বোন আমার শিবগঞ্জে থাকে, উনিও আছেন। তো আমাদের সৌভাগ্য আমরা 4জন আমার একসাথে হলাম, কিন্তু আম্মার এখন নেই। তো আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই এসেছেন, কষ্ট করে এসেছেন, অনেকে জানাজাতও গিয়েছেন। তো আপনাদের সবাইকে সালাম জানাই, আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. لا اله الا الله والله اكبر ولله. استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم. অনেকে বসতেই কষ্ট হচ্ছে আল্লাহ, আমাদের এই বসাটাকে এই বসাটা থেকে পবিত্র মাফ করে দেবে। সকল আত্মীয়কে মাফ করে দেবে। আমরা দোয়া করি, দোয়া এই সময় বলে দিতে পারি, এখন শুনতে পারি, দোয়া আগ্রহ পাই কিনা। কিন্তু দোয়াটা লম্বা হলে অনেক সময় মন খারাপ করে ফেলে। কিছু আল্লাহর কথা বলা, আল্লাহ রাসূলের কথা বলা, এগুলো মহা আইয়ুল কারীম, আল্লাহ মাসুম দয়া। কিন্তু আল্লাহ রাজুল ইলাইহি ইয়াদাইহি, কোন মানুষ যদি আল্লাহর কাছে দুই হাত তুলে লা ইয়ারুদ্দুনা সিফরান খায়বাতাইন, আল্লাহ খালি হাতে ফিরে দিতে লজ্জা পায়। ليس شيء أكرم على الله تعالى من الدعاء. আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বস্তু হলো দোয়া। আ'জাসান নাস মান আদিসা আনিদ দোয়া, সবচেয়ে অক্ষম সে যে দোয়া করতে পারে। আমাদের অক্ষমের মতো দোয়া করে আমটা সুন্দর করে দিই, ওটা অ্যাটেনশনটা ভালো করে দিই, আল্লাহ খুশি হবে। কারণ আল্লাহ রাসূলের কথা হলো মাল্লা বিয়াদুল্লাহ ওয়াদিবাল্লাহু আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগ করে। আল্লাহ আমাদেরকে দোয়া ফজিলত দোয়া গুরুত্ব বুঝে আন্তরিকতার সাথে চাওয়া এবং আল্লাহর সাথে কথা বলার তৌফিক দান করে। যে 15 মিনিট দোয়া করবে, আধা ঘন্টা দোয়া করবে, সে যদি আধা ঘন্টা জিকির করে তাহাজ্জুদ নামাজ পড়ে, তিলাওয়াত করে, এই দোয়া কবুল হোক আর না হোক, আধা ঘন্টা দোয়া করার কারণে সে এরকম সওয়াব পাচ্ছে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। لا اله الا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا مانع لما اعطيت ولا مهدي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتي. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتي. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين واصلح لي في ذريتي اليك واني من المسلمين. يا الله رب العالمين، يا الله তোমার আন্তরিক মাগরিব নামাজ আদায় করি। يا الله কোরআনের কালামের থেকে, يا الله হাদিস থেকে কিছু আলোচনা করি। يا الله يا رب العالمين তোমার সাহায্য করার হাত ধরেছে রব্বুল আলামিন। আমাদের তেলাওয়াত, আমাদের জিকির, তাসবিহ তাহলিল, নামাজ রোজা হজ যাকাত দান সদকা পিতামাতার খেদমত, ইয়া আল্লাহ প্রত্যেকের সাথে যা আমরা আদায় করেছি তুমি মাফ করে দিয়ে কবুল মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ আমাদের আমল তুমি কবুল মঞ্জুর করে দাও।
ইয়া আল্লাহ রব্বুল আলামিন নূর আহসান চৌধুরী, ইয়া আল্লাহ আমাদের একজন জননীকে আমরা হারিয়েছি। ইয়া আল্লাহ মৃত মানুষের জন্য, যাকে মানুষ মৃত্যুবরণ করলে মানুষ অবহেলা করে, অবহেলা করে, তার কাছে এসে না, আর সে দূর দূরান্ত থেকে দৌড়ে যে ইয়া আল্লাহ মৃত মানুষের খেদমত করেছেন। ইয়া আল্লাহ হাদিসে আমরা পড়েছি যে মুসলমান ভাইয়ের জন্য একটা কদম ফেলায় তাকে 10 বছর এতেকাফের সওয়াব দাও। একদিনের এতেকাফের জন্য তিন তিন খন্দক জাহান্নামের আগুন পুড়ে সরে যায়। এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান জমিনের চেয়ে বেশি দূরত্ব। ইয়া আল্লাহ আমাদের এই জমিনকে জাহান্নামের আগুনকে তার জন্য খন্দক খন্দক পুড়ে সরাই দাও। ইয়া আল্লাহ তিনি যে কবরে শুয়ে আছেন, ইয়া আল্লাহ তাকে উত্তম বিছানা বিছাই দেন। ইয়া আল্লাহ তাকে উত্তম ঘর দান করেন, সম্মানজনক উত্তম আহ্বানের ব্যবস্থা করেন। ইয়া আল্লাহ তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেন। ইয়া আল্লাহ তার সন্তানাদি আপনজন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, মান সম্মানের সাথে, ঈমান তাকওয়া পরহেজগারির সাথে, সম্প্রীতি ভালোবাসার সাথে, ঐক্যবদ্ধ হয়ে তোমার সন্তুষ্টির সাথে দুনিয়া যাপন করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ অনেক ভাই অভ্যাস এখানে বসে আছেন, এরকম ফটোলে বসার অনেকের অভ্যাস নেই, অনেকে বসে না। ইয়া আল্লাহ কষ্ট করে বসে আছে, আসমান থেকে তুমি দেখতেছো রব্বুল আলামিন। এই কষ্টের কারণে, এই এতটুকু ব্যথা সহ্য করার কারণে, তাদের এই ব্যথার কারণে আমাদের সকলকে তুমি এখনই মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, ইয়া আল্লাহ আমাদের জীবিত মৃতদের তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ইয়া আল্লাহ আমাদের উপস্থিত অনুপস্থিতদেরকে মাফ করে দাও। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদের বড়দের মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের নারীদের পুরুষদের মাফ করে দাও। ইয়া আল্লাহ যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকে ইসলামের উপর রাখো, নিঃশ্বাস শেষ হয়ে গেলে ইমানের সাথে পবিত্র করো। ইয়া আল্লাহ আমরা যা চাইছি, যা চাইতে পারি নাই, আমাদের প্রয়োজন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ মরহুমা নূর আহসান চৌধুরী, ইয়া আল্লাহ দোয়া চাওয়া হয়েছে, ইয়া আল্লাহ দেওয়ান মোহাম্মদ মামুন চৌধুরী, ইয়া আল্লাহ বিন ইয়ামিন, ইয়া আল্লাহ ইউকে তে থাকেন, ইয়া আল্লাহ ক্যান্সার আক্রান্ত সৈয়দা আসমত, ইয়া আল্লাহ নাসিম, ইয়া আল্লাহ তার জন্য দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন ক্যান্সারে আক্রান্ত, ইয়া আল্লাহ দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, শেষ হওয়া আত্মীয় স্বজন অনেক কষ্ট পায়। ইয়া আল্লাহ প্রতি মুহূর্তে তাদের গুনাহগুলোকে ছড়াই দিয়ে, ইয়া আল্লাহ নেকিতে তাদের আমলনামা ভরপুর করে দিয়ে তাদের এই রোগ থেকে তুমি চিরতরে তাদেরকে মুক্তি দান করো। আল্লাহ গাজার মুসলমানদের তুমি হেফাজত করো। সারা পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান নিগৃহীত রয়েছে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন উরুগের মুসলমান, ইয়া আল্লাহ কাজাকিস্তানের মুসলমান, ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, হার্জেগোভিনার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান শুধু ইসলামের কালেমা, ইসলামের ঝান্ডা বহন করার কারণে, ইসলামের নাম তাদের সাথে লাগার কারণে যে নির্যাতিত নিগৃহীত রয়েছে, ইয়া আল্লাহ তাদেরকে আসমান থেকে তুমি সাহায্য পাঠাও রব্বুল আলামিন। তাদের জন্য অভিভাবক পাঠাও, তাদের নেতৃত্ব দান করতে পারে এমন কাউকে তুমি আসমান থেকে পাঠাই দাও। ইয়া আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করো, তাদের শক্তি সামর্থ্য বাড়াই দাও, ইমানের শক্তি আমলের শক্তি তুমি বাড়াই দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরা যা চাইছি, যা চাইতে পারি না, আমাদের প্রয়োজন। ইয়া আল্লাহ সাহেবে দাওয়াতের জন্য প্রয়োজন, আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন উপস্থিত অনুপস্থিত রয়েছে, দেশে বিদেশে রয়েছে, তাদের জন্য প্রয়োজন। ইয়া আল্লাহ আমাদের শিক্ষা দীক্ষার জন্য প্রয়োজন। ইয়া আল্লাহ আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য প্রয়োজন। ইয়া আল্লাহ দেশে সারা পৃথিবীতে উত্তপ্ত উত্তপ্ত গরম চলতেছিল রব্বুল আলামিন, ইয়া আল্লাহ বাতাসের ভিতরে আর্দ্রতা তুমি দান করো, আমাদের প্রয়োজনগুলো আসমান থেকে পুরো করে দাও। আল্লাহ لا تدعنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجه هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين। ইয়া আল্লাহ আবারও তোমার কাছে দরখাস্ত, যাকে কেন্দ্র করে আয়োজন, ইয়া আল্লাহ মরহুমা নূর আহসান চৌধুরী, ইয়া আল্লাহ মানুষের কল্যাণে কাজ করেছেন, সন্তানদের জন্য দোয়া করেছেন, সন্তানদের সুশিক্ষা সুন্দর চেতনা করার জন্য কাজ করেছেন। আল্লাহ তাকে তুমি চিরতরে মাফ করে দেবে, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে দেবে। আল্লাহ এই মানুষগুলো হারাই যাওয়ার সাথে সাথে এই ভালো কাজগুলো যাতে হারাই না যায়, আমরা তাদের ভালো কাজগুলো ধরে রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। বসেন।
স্যারের হাতে আরেকটা মাউথ ছিল, হ্যাঁ, মাইক্রোফোন ছিল আরেকটা। আচ্ছা আচ্ছা।